স্বৈরাচারী সরকারের পতনের পাশাপাশি দেশ ছাড়ার হিড়িক পড়েছে আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা নেতা ও অনুসারীদের। এই তালিকায় রয়েছে বিভিন্ন প্রকল্পে কর্মরত প্রভাবশালী ঠিকাদারও। সম্প্রতি নিরাপত্তার কারণে চলে গেছেন এ সকল প্রকল্পের ভারতীয় ঠিকাদার ও নির্মাণ শ্রমিকেরা। এতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। প্রকল্পে ভারতীয় ঠিকাদার ও নির্মাণ শ্রমিকরা নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরে যাওয়ায় গত 5 আগস্ট থেকে কাজ বন্ধ। এতে দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে মানুষের। বিষয়টি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন। এদিকে প্রকল্প সূত্র জানায়, আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার দীর্ঘ 4 লেন মহাসড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয় ভারতের সঙ্গে সড়ক পথে আন্তঃবাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে। 2017 সালের 20 জুলাই ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে 5,791 কোটি টাকার এই প্রকল্পটি দেওয়া হয়। এর মধ্যে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। প্রকল্পটি 3টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছিল। 2021 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও করোনা মহামারী সহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু হয়নি। পরে 3 দফা সময় বাড়ানো হয়। সে অনুযায়ী 2025 সালের 30 জুন নির্মাণ কাজ শেষ করার কথা। তবে গত জুন পর্যন্ত কাজের অগ্রগতি 50%। সূত্র জানায়, এই মহাসড়ক প্রকল্পে কর্মরত ছিলেন 360 ভারতীয় নাগরিক। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এই প্রকল্পে ভারতীয় ঠিকাদার, প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকেরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে নিজ দেশে চলে গেছেন। এতে প্রকল্পটির ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে। 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ অর্ধসমাপ্ত থাকায় ঢাকা, সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলাচলে মানুষের দুর্ভোগ চরমে রূপ নিয়েছে। মহাসড়কের এক পাশে খানাখন্দ থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তীব্র যানজট হচ্ছে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি ব্যবহারকারী ও স্থানীয় লোকজন দ্রুত 4 লেনে বাস্তবায়নের দাবি জানান। IBTV USA, নিউ ইয়র্ক।